সকল যুদ্ধই ছলনার উপর ভিত্তি করে গড়ে ওঠে না, এটি আমার কথা নয়। কথাটি চীনা যুদ্ধবিদ সুন তুজের। আর তার এই কথাকেই বেশ সিরিয়াসভাবে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামনে টিভিতে যুদ্ধের খবর চলছে, সোশ্যাল মিডিয়া উত্তাল, কিন্তু প্রেসিডেন্ট দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন আমরা জিতে গেছি, তাই যুদ্ধ শেষ। কিন্তু পরের খবরেই দেখা গেল যুদ্ধ চলছে আগের মতোই, আর ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধে ভালোই নাকানি চুবানি খাচ্ছে। তখন প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে, এই মানুষ কি ভুল করছে, নাকি ইচ্ছে করেই অন্য গল্প বলছে? এই গল্পটা শুধু একজন নেতার নয়, এটা ক্ষমতা, রাজনীতি, মনস্তত্ত্ব এবং সত্যের সম্পর্কের গল্প। চলুন জানি ট্রাম্প আসলে মিথ্যা বলে কেন। 28 ফেব্রুয়ারি ইরানের উপর হামলার প্রথম ঘোষণা দেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ নিয়ে ধারাবাহিকভাবে অসত্য বক্তব্য দিয়ে আসছেন। তিনি বলেছেন ইরান আলোচনায় বসতে চায়, অথচ তেহরানের সরকারের আচরণে তার কোনো লক্ষণ দেখা যায় না। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার 100% ধ্বংস করেছে, অথচ ইরান এখনও পুরো অঞ্চলে ক্ষয়ক্ষতি ঘটিয়ে যাচ্ছে। তিনি বলেছেন যুদ্ধ প্রায় শেষ, একই সময়ে আবার বিশ্বজুড়ে অতিরিক্ত সেনা এবং সহায়তা আহ্বান করে চলেছেন। এই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আগের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আবার সেই একই কর্মসূচিকেই নতুন যুদ্ধের কারণ হিসেবে তুলে ধরেন। বাস্তবতা অবশ্য অন্য কথা বলছিল। আন্তর্জাতিক পর্যবেক্ষণে দেখা যাচ্ছিল ইরানের কাছে এখনও উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে, অর্থাৎ যুদ্ধের যুক্তি আর বাস্তব তথ্যের মধ্যে ফাঁক তৈরি হচ্ছিল শুরু থেকেই। তবে ট্রাম্পের ক্ষেত্রে এটি নতুন কিছু নয়। তার রাজনৈতিক উত্থানের শুরুই হয়েছিল বারাক ওবামার জন্মস্থান নিয়ে বিতর্কিত দাবি দিয়ে। এরপর ব্যবসা, সম্পদের পরিমাণ, নির্বাচনী ফলাফল, এমনকি নিজের অভিষেক অনুষ্ঠানের জনসমাগম, সব কিছু নিয়েই অতিরঞ্জন বা ভুল তথ্যের অভিযোগ আছে এই প্রেসিডেন্টের বিরুদ্ধে। একসময় পশ্চিমা গণমাধ্যম হিসাব করে দেখেছিল তাদের প্রাণপ্রিয় প্রেসিডেন্ট একটি পর্যায়ে প্রতিদিন গড়ে 8টি ভুল বা বিভ্রান্তিকর দাবি করে এসেছে। কিন্তু মানুষ আশ্চর্যজনকভাবে অভ্যস্ত হয়ে যায়। বারবার একই ঘটনা ঘটতে থাকলে তা আর ধাক্কা দেয় না। যেমন রেল লাইনের পাশে থাকলে ট্রেনের শব্দ একসময় আর কানে লাগে না। সমস্যা হলো যুদ্ধের সময় এই অভ্যাস বিপজ্জনক হয়ে ওঠে। যুদ্ধের সময় মিথ্যা বিপজ্জনক। শান্তিকালে এই রাজনৈতিক অতিরঞ্জন বিরক্তিকর লাগে, কিন্তু যুদ্ধকালীন মিথ্যা প্রাণঘাতী। যখন একজন প্রেসিডেন্ট বাস্তবতা অস্বীকার করেন, তখন পুরো প্রশাসনের ভেতরে একটি সংস্কৃতি তৈরি হয় যেখানে সত্য লুকানো স্বাভাবিক হয়ে যায়। দেশের ভেতরে রাজনৈতিক চাপ অনুভব করেন, কর্মকর্তারা খারাপ খবর গোপন করতে শুরু করেন। এই ধারা ভিয়েতনাম এবং ইরাক যুদ্ধের স্মৃতি মনে করিয়ে দেয়, যেখানে ছোট মিথ্যা বড় প্রতারণায় রূপ নিয়েছিল, যেমন মাইলাই এবং হাদিথা হত্যাকাণ্ডের গোপনীয়তা। সেই মিথ্যার দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছিল। ভিয়েতনাম যুদ্ধের প্রতারণা আমেরিকানদের সরকারের উপরে আস্থা ভেঙে দেয়। আর 2003 সালের ইরাক যুদ্ধ, যা ভুয়া গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগে শুরু হয়েছিল, তা পরে আধুনিক রাজনৈতিক নৈরাশ্যের সূচনা হিসেবে বিবেচিত হয়। এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গ্যালাপের প্রতিটি জরিপে দেখা গেছে অধিকাংশ আমেরিকান দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে অসন্তুষ্ট। ইতিহাস আমাদের বারবার একই সতর্কবার্তা দেয়, যুদ্ধের সবচেয়ে বড় ভুলগুলো বন্দুকের ট্রিগারে নয়, তথ্যের বিকৃতিতে শুরু হয়। ট্রাম্প ঘোষণা করেছিলেন যুদ্ধ প্রায় শেষ, অথচ একই সময়ে বিশ্বজুড়ে অতিরিক্ত সেনা এবং অস্ত্র আহ্বান করে চলেছেন তিনি আরও দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার প্রায় সীমাহীন। বাস্তবে দেখা গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধ চালাতে দক্ষিণ কোরিয়া থেকে অস্ত্র সরিয়ে নিতে হয়েছে। অর্থাৎ ভাষণ আর লজিস্টিক বাস্তবতা একে অপরকে খণ্ডন করছিল। আচ্ছা, আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে কেন একজন নেতা এমন করেন? মনোবিজ্ঞানীরা এখানে একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। কিছু নেতার ব্যক্তিত্ব এমন হয় যেখানে পরাজয় স্বীকার করা মানে ব্যক্তিগত দুর্বলতা স্বীকার করা। ফলে বাস্তবতা বদলানো না গেলেও গল্প বদলে দেওয়া হয়।
ট্রাম্প নিজেই একসময় সত্যনিষ্ঠ অতিশয়োক্তির কথা স্বীকার করে বলেছিলেন, আমি বাস্তবতাকে বড় করে দেখাই যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। বুঝুন অবস্থা। তবে রাজনীতিতে এটি নতুন নয়, কিন্তু সমস্যায় যখন অতিশয়োক্তি আর বাস্তবতার সীমারেখা মুছে যায়। কারণ যুদ্ধ গণিত খাতা নয়, এখানে ভুল হিসাবের মূল্য মানুষ দেয় জীবন দিয়ে। রাজনীতি শুধু মিথ্যা দিয়ে চলে না, খানিকটা চলে অনুভূতি দিয়ে। আর অনেক সমর্থকের কাছে ট্রাম্পের বক্তব্য বাস্তবতার নির্ভুল বর্ণনা নয়, বরং প্রতিষ্ঠিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধের ভাষা। তারা মনে করেন মূলধারার সংবাদ মাধ্যম তাকে ভুলভাবে উপস্থাপন করে, ফলে একই বক্তব্য দুইভাবে দেখা যায়, কারো কাছে মিথ্যা, কারো কাছে সাহসী সত্য। এই বিভাজনই আধুনিক রাজনীতির সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় বিপদও। কিভাবে বিপদ তা একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট হবে। যুদ্ধের প্রথম দিকে মিনাব শহরের একটি স্কুলে হামলায় শতাধিক মানুষ নিহত হয়, মনে আছে নিশ্চয়ই, যাদের বেশিরভাগই শিশু। ট্রাম্প দ্রুত দায় চাপান ইরানের উপর। পরে সামরিক তদন্তে উঠে আসে সম্ভবত একটি মার্কিন ক্ষেপণাস্ত্র ভুলবশত আঘাত করেছিল। সেনাবাহিনী সত্য প্রকাশ করলেও প্রেসিডেন্ট তার বক্তব্য প্রত্যাহার করেননি। কারণ এমন মুহূর্তগুলোই দীর্ঘ ছায়া ফেলে। কারণ যুদ্ধ শেষে মানুষ শুধু জয়ের হিসাব করে না, সত্যের হিসাবও করে। ইতিহাসও তা লিখে রাখে লাল কালি দিয়ে। যখন নেতৃত্বের বক্তব্য বারবার বদলায়, মিত্র দেশগুলো দ্বিধায় পড়ে। তারা বুঝতে পারে না প্রকৃত পরিস্থিতি কি। যুদ্ধ জেতার জন্য শুধু অস্ত্র নয়, বিশ্বাসও প্রয়োজন হয়। আর বিশ্বাস একবার ক্ষয়ে গেলে তা পুনর্গঠন করা সবচেয়ে কঠিন কাজ। ইরান যুদ্ধের ক্ষেত্রেও সেই লক্ষণ দেখা যাচ্ছে। কৌশলগত বাস্তবতার বদলে রাজনৈতিক বর্ণনা সামনে চলে আসছে। ট্রাম্পের মিত্ররা যে মুখ ফিরিয়ে নিয়েছে তার অন্যতম কারণগুলোর মধ্যে একটি হল মিথ্যা। যুদ্ধ নিয়ে মিথ্যা বলা বিজয় অর্জনকেও কঠিন করে তোলে। যত বেশি অসত্য ছড়ানো হয়, তত কম বাস্তবতার মুখোমুখি হওয়ার বাধ্যবাধকতা অনুভূত হয়। পরে ইতিহাসে আমেরিকানরা বুঝেছে ইরাক ও ভিয়েতনামে নেতাদের সত্য এড়িয়ে যাওয়াই কৌশলগত ভুলের কারণ ছিল। একই ধারা আবার দেখা যাচ্ছে। যুদ্ধ শুরু করার আগে ট্রাম্প তার শীর্ষ সামরিক উপদেষ্টার সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। এখন বৈশ্বিক অর্থনীতি সেই অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল ভোগ করছে। লিন্ডন জনসন ভিয়েতনামের জন্য স্মরণীয়, জর্জ ডব্লিউ বুশ ইরাক যুদ্ধের জন্য। তারা দুজনই শেষ পর্যন্ত শিখেছিলেন যুদ্ধের সময় বলা মিথ্যা শেষ পর্যন্ত নেতাকেই তাড়া করে। কারণ যুদ্ধ শেষ হয় চুক্তিতে, আর বিশ্লেষকরা তখন খুঁটিয়ে দেখতে শুরু করে এই যুদ্ধের মূল কালপ্রিট কে। যুদ্ধ শুরু করা একজন নেতার সবচেয়ে গুরুতর সিদ্ধান্ত। এতে মানচিত্র বদলায়, মানুষ মরে, পরিবার ভেঙে যায়, প্রজন্মের স্মৃতি তৈরি হয়। যদি সেই সিদ্ধান্ত বাস্তবতার বদলে রাজনৈতিক গল্পের উপরে দাঁড়ায়, মিথ্যার উপরে দাঁড়ায়, তাহলে ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, গণতন্ত্রের ভিতেও ফাটল ধরে আস্থায়। ট্রাম্প হয়তো স্বল্পমেয়াদী রাজনৈতিক লাভের আশায় যুদ্ধের গল্পকে নিজের মতো সাজাচ্ছেন, কিন্তু ইতিহাসের নিয়ম খুব নিষ্ঠুর। সত্য দেরিতে আসে, কিন্তু আসে নিশ্চিতভাবেই। প্রেসিডেন্টদের দায়িত্ব সৈনিক এবং তাদের পরিবারকে সত্য জানানো, কেন তাদের যুদ্ধ করতে বলা হচ্ছে। ইরান যুদ্ধ নিয়ে মিথ্যা বলে ট্রাম্প যে স্বল্পমেয়াদী লাভের আশা করছেন, তার মূল্য শেষ পর্যন্ত তার নিজের জন্য, আমেরিকার জন্য এবং পুরো বিশ্বের জন্য অনেক বেশি দামি হতে চলেছে।